আসসালামু আলাইকুম। বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে এখানে মোট 4টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনারা 13টি জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এটিতে আবেদনটি করতে পারেন। তো এটিতে ড্রাইভার, ডেসপাস রাইডার, বাবুর্চি এবং মালি পদ রয়েছে। তো সকল পদে আপনাদের আবেদনের ক্ষেত্রে বয়সসীমাটি লাগবে 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে নির্ধারিত কিছু চাকরির আবেদন ফর্ম রয়েছে। আবেদন ফর্মটি সহজে পূরণ করে নির্ধারিত যে ফিটি রয়েছে সেটি আপনার ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিয়ে নির্ধারিত খামে করে আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে। তো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। নিয়োগের 1 নম্বর পদটি ছিল ড্রাইভার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে 8ম শ্রেণী পাশ হতে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তবে বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স সহ ক্ষেত্রের মধ্যে হালকা ও ভারী যানবাহন চালনায় পারদর্শী হতে হবে। 2 নম্বর পদটি ছিল ডেসপাস রাইডার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, মোটরসাইকেল চালানোর বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্সধারী হতে হবে। 3 নম্বর পদটি ছিল বাবুর্চি, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে আপনার 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সর্বশেষ পদটি রয়েছে মালি, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদনটি করতে পারবেন। তো নিচের অংশে আপনাদের আবেদনের সঙ্গত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে ঢাকা বিভাগাধীন 13টি জেলার প্রার্থীরা আপনারা আবেদনটি করতে পারবেন। আবেদন ক্ষেত্রে নির্ধারিত চাকরির আবেদন ফর্ম রয়েছে। আপনারা এখানে যে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। তো যাদের চাকরির আবেদন ফর্মটি লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনার চাকরির আবেদন ফর্মটি আপনাদেরকে দিয়ে দিব। তো এই আবেদনপত্র আগামী 6 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5 ঘটিকার মধ্যে বিভাগীয় কমিশনার ঢাকা, প্রথম 12 তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা 1000 ঠিকানায় ডাকযোগে আপনাদের পৌঁছাতে হবে। আর প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও ঢাকা বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। আবেদনের সাথে আবেদনকারী মানে আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজের 3 কপি 5x5 সেন্টিমিটার রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা সমর্থনের সংশ্লিষ্ট সার্টিফিকেট অথবা প্রমাণপত্রের সত্যায়িত ছায়ালিপি, ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভার চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে জাতীয়তা সম্পর্কিত সনদপত্র সত্যায়িত এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তার নিকট হতে চারিত্রিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি এবং স্ট্যাম্প সাইজের 2 কপির রঙিন ছবি সংযুক্ত করতে হবে। এক্ষেত্রে সত্যায়নকারীর নাম, পদবি ও দপ্তর উল্লেখিত সিল থাকতে হবে। এবং আবেদনের সাথে আপনি পরীক্ষার ফি বাবদ এখানে একটি কোড নাম্বার দেখতে পাচ্ছেন। এই কোডে 1 নং কর্মীকের পদের জন্য অফেরতযোগ্য 100 টাকা এবং 2 থেকে 4 নং কর্মীকের পদের জন্য 50 টাকা মূল্যমানের ট্রেজারি চালান বাংলাদেশ ব্যাংক অথবা সোনালী ব্যাংকের যে কোনো শাখায় জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্মের নির্ধারিত স্থানে চালান নম্বর, তারিখ, ব্যাংক ও শাখার নাম আপনাকে উল্লেখ করতে হবে এবং খামের উপরে মোটা অক্ষরে পদের নাম, কোঠা যদি আপনার থাকে কোঠা, নিজ জেলা এবং বাম পাশে আপনার পূর্ণ নাম ঠিকানা স্পষ্টভাবে আপনাকে লিখতে হবে এবং প্রবেশপত্র ইস্যুর সাথে আবেদনপত্রের সাথে নিজের নির্ভুল নাম ঠিকানা সম্ভবত 10 টাকার অব্যবহৃত ডাক টিকিট সহ 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চির একটি ফেরত খাম সংযুক্ত করতে হবে। আর এটা আপনার একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না। আর আবেদনের যে ফর্মটি রয়েছে সেই ফর্মের স্বাক্ষরের স্থানে অবশ্যই কিন্তু আপনাকে স্বাক্ষর করতে হবে। তো এখানে এই ছিল বিভাগীয় কমিশনার কার্যালয় ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি। তৃতীয় শ্রেণীতে চাকরির আবেদনের ফর্মটি বরাবর আবেদনটি করবেন সেটি ছিল বিভাগীয় কমিশনার ঢাকা। পদের নামটি এখানে উল্লেখ করবেন, বিজ্ঞপ্তি নম্বর এবং তারিখটি। নিয়োগ বিজ্ঞপ্তির উপরে যে এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেই দুটি আপনি নির্ধারিত এই স্থানে লিখে দিবেন। আপনার ছবিগুলো আপনি এখানে লাগিয়ে দিবেন। আর চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন উপরে আই বাটন থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আর চালানটি জমা দেওয়ার পরে চালান নম্বরটি এখানে লিখবেন, তারিখটি এখানে দিবেন এবং যে ব্যাংকের যে শাখাতে চালানটি জমা দিয়েছেন সেটিও কিন্তু এখানে লিখে দিবেন এবং এখানে অবশ্যই কিন্তু আপনি স্বাক্ষরটি করে দিবেন। এটি হলো সেই চালানের কপিটি দেখতে পাচ্ছেন 100 টাকা এবং 50 টাকা দুটি চালান এখানে তৈরি করে রেখেছি। তো চালানের কপি আপনার যাদের প্রয়োজন হবে অবশ্যই কমেন্ট করবেন, এই চালানের কপিটা আপনাদেরকে দিয়ে দিব। তো আপনি যে পদে আবেদনটি করবেন সেই পদের জন্য যে কয় টাকার চালানটি লাগবে আপনি সেটা এখান থেকে নেবেন। নিয়ে মোট 3টি কপি করবেন। করার পর এখানে আপনার নাম লিখবেন বাংলা ইংরেজিতে, পিতার নাম, আপনার গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা এবং মোবাইল নাম্বারটি আপনি লিখে দিবেন এবং যে জেলা যে শাখাতে চালানটি জমা দেবেন সেটা এখানে লিখবেন। লিখে ব্যাংকে জমা দেওয়ার পরে আপনাকে যে কপিটি দিয়ে দিবে সেখানে আপনি চালান নাম্বার এবং তারিখ লেখাটি দেখতে পাবেন। তো সেটি আপনাকে নির্ধারিত চাকরির আবেদন ফর্মে কিন্তু অবশ্যই উল্লেখ করতে হবে এবং এই মূল কপিটি কিন্তু অবশ্যই আপনাকে আবেদনের সাথে কিন্তু দিতে হবে। তো এটি একটি ফেরত খামের নমুনা। ফেরত খামটি কিন্তু অবশ্যই আপনাকে এই কাগজপত্রের সঙ্গে কিন্তু দিতে হবে। প্রাপকের মানে আপনি যে ঠিকানায় আপনারা প্রবেশপত্র পেতে চাচ্ছেন সেই ঠিকানাটি উল্লেখ করবেন
এবং এখানে 10 টাকা মূল্যমানের অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিবেন। আর ফেরত খামের সাইজটা হতে হবে 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি। তো এই সকল কাগজপত্র আপনারা ছবি, কাগজপত্র, ফেরত খাম, চালানের যে কপিটি রয়েছে সেটি সহ আপনাকে একটি মূল খামে করে প্রেরণ করতে হবে। এটি একটি মূল খামের নমুনা। উপরের অংশে আপনি পদের নামটি উল্লেখ করবেন। যদি কোনো কোটা থেকে কোটাটি উল্লেখ করবেন এবং জেলা, আপনি যে জেলা থেকে আবেদনটি করবেন সেটি উল্লেখ করবেন। আর প্রেরকে আপনার ঠিকানাটি লিখবেন এবং প্রাপকে বিভাগীয় কমিশনার ঢাকা, প্রথম 12 তলা সরকারি অফিস ভবন, সেগুনবাগিচা, ঢাকা 1000 বরাবর। অবশ্যই আপনাকে ডাকযোগে এই আবেদনটি পাঠাতে হবে। তো এখানে এই ছিল বিভাগীয় কমিশনারের কার্যালয় ঢাকার নিয়োগ বিজ্ঞপ্তি। যারা আবেদনটি করবেন আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নির্ধারিত ঠিকানায় আবেদনটি ডাকযোগে পাঠিয়ে দিবেন। আজকের ভিডিওটি পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।